যে দেশে সচিন টেন্ডুলকার থাকেন সে দেশে বিরাট কোহলি জন্মায়। গুণীদের কদর করলে গুণী তৈরি হয়। সাকিব আল হাসানের দেশে আরেকজন সাকিব নাই। আক্ষেপ থাকতেই পারে, তবে স্বয়ং সাকিব শেখান কিভাবে সেরা হতে হয়। তুমি তো লাস্ট ম্যাচে 2 ওভার বোলিং করে 7 রান দিছো পাওয়ার প্লেতে, তো তোমার আর ইমপ্রুভ করবে কি? বিপিএলে উঠতি তারকাদের মেলা বসে, সবার নজর থাকে সাকিবের কাছ থেকে শেখার। বিশ্বসেরার থেকে শেখার আগ্রহটা স্পিনারদেরই সবচেয়ে বেশি। তেমন একজন নিহাদুজ্জামান সাকিবের কাছে গিয়েছিলেন নিজের অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ করতে, কিন্তু ফিরে এলেন অবাক হয়ে। বোলিং এর উপদেশ দিছে। আমি স্পেশালি তাকে কয়েকটা কোশ্চেনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে পাওয়ার প্লেতে বোলিং কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং আমি একটা ম্যাচ পরে, বিপিএলের একটা ম্যাচ পরে আমি তার কাছে গেছিলাম বোলিং নিয়ে কথা বলতে। তো উনি তখন আমাকে কোশ্চেন করেছিল, তুমি তো লাস্ট ম্যাচে 2 ওভার বোলিং করে 7 রান দিছো পাওয়ার প্লেতে, তো তোমার আর ইমপ্রুভ করবে কি? তো আমি তখন বলছিলাম, আমি অবাক হয়েছিলাম যে উনি আমার বোলিংটা উনি দেখছে। তো আসলে উনি এই প্রত্যেকটা খেলায় দেখে এবং ফলো করে। পরে উনি আমাকে বলছিল যে আসলে কী করলে আরেকটু ইমপ্রুভ হবে। তো এই জিনিসগুলো নিয়ে বলছে, চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ যে ওইগুলো নিয়ে কাজ করার। আর আরও অনেক কিছু শেখার বাকি আছে, তো প্রতিনিয়ত শেখার চেষ্টা করতেছি। আশা করি যে ডে বাই ডে এগুলো ইমপ্রুভ করবো এবং আলহামদুলিল্লাহ বোলিংয়ে নতুন নতুন কোনো কিছু শিখবো এবং এগুলো নিয়ে আমি কাজে লাগাতে পারবো। সাকিব আল হাসান এমনই, সবকিছুরই খোঁজ খবর রাখেন। জুনিয়রদের সাথে তার সখ্যতাও বেশি। কেউ জানতে চাইলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন শেখাতে। সাকিব কি জুনিয়রদের কোচ? সাকিব ভাইয়ের কাছে আমি অনেকবার সুযোগ পাইছি, যে কয়েকবারই সুযোগ পাইছি বোলিং নিয়েই কথা বলেছি, এবং আলহামদুলিল্লাহ উনি আমাকে ছোট ছোট কিছু জিনিস দেখাই দিয়েছে। এবং উনি সত্যি কথা বলতে উনি অনেক মেন্টালি অনেক বুস্ট আপ করে, তো উনি খেলার খোঁজ খবর রাখে। তো আমি যখনই সুযোগ পাইছি আমি এটা চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ এটা আমার বোলিংয়ে কাজে লাগছে। সাকিবের শেষের শুরু হয়েছে বহু আগে, এখন সময় তরুণদের। ঘরোয়া ক্রিকেটে নিহাদুজ্জামান খেলছেন বহুদিন। ডিপিএল, বিপিএলে নিয়মিত খেলায় স্পিনারের লক্ষ্য জাতীয় দল। নিজের ভ্যারিয়েশনে নতুন নতুন কালেকশন জমা করতে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির ভিডিও দেখে থাকেন। শেখেন সেই ভিডিও দেখে। আসলে তার বোলিং ভিডিও দেখে শেখা আর কি, যে তার বোলিংয়ের বল একই জায়গা থেকে কীভাবে বল টার্ন করে। কখনো কথা হয়েছে না, আনফর্চুনেটলি আমি তার সাথে কখনো সুযোগ পাইনি বা তার সাথে কোচিং করার সুযোগ পাইনি। বাট আমি ড্যানিয়েল ভিডিওর একটা জিনিস বল দেখি যে সে একই জায়গা থেকে বল টার্ন করাতে পারে এবং একই জায়গা থেকে বল ভিতরে ঢুকাইতে পারতো। আমি এই বলটা অনেক বেশি চেষ্টা করি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কখনো কখনো দলকে জেতানোর মতো ইনিংস পাওয়া যায় তার ব্যাট থেকে। ব্যাট বল দুই অঙ্গনে নিজের সেরাটা দিতে পারলে নিহাদরাই হয়ে উঠতে পারেন সাকিবের উত্তরসূরি। আবু নাইম, ৭১, সিলেট।